বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট ফ্যান হলো টাইগার শোয়েব ওরফে মেও মেও শোয়েব। এই বান্দা ক্রিকেটকে এত পরিমাণ ভালোবাসে যে ভালোবাসতে বাসতে মনের অজান্তেই খান সাহেবের ব্যক্তিগত বিড়ি সাপ্লায়ার হয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় এই বান্দাকে সিনেমার অভিনয়ে সুযোগ করে দেওয়া হোক। যে পরিমাণ ওভার অ্যাক্টিং করে এটা বাংলার সিনেমার আর কোনো নায়ক নায়িকায় করতে পারে না। প্রায় সময় দেখা যায় বিভিন্ন সাংবাদিকরা মেও মেও শোয়েবকে খেলা বিষয়ে প্রশ্ন করে, আর এই বান্দা এমন ভাবে খেলা বিশ্লেষণ করে মনে হয় রিকি পন্ডিং, হার্ষা বোগলে, মার্ক টেলর তার কাছে দুধবার। খান সাহেব একদিকে বিসিবির চেয়ারে বসেছে আর অন্যদিকে মেও মেও শোয়েব একটা পাঞ্জাবি বানিয়েছে যেটার সামনে পিছনে দুই দিকেই খান সাহেবের ছবি। আশা করা যায় পরবার থেকে দেশের বাইরে খেলা দেখতে যাওয়ার সময় তার স্পন্সরের অভাব হবে না। খান সাহেব বিসিবি থেকে নিজেই সব ব্যবস্থা করে দিবে। খান সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের লর্ড মোহাম্মদ মিঠুন। এটা দেখে তো আমার ভয় লাগতেছে, না জানি কবে খান সাহেব খুশি হয়ে লর্ড মিঠুনকে আবার জাতীয় দলে ডাক দেন। বিসিবির সভাপতি হওয়ার পর তাইজুল ইসলাম ওরফে তেলজুল নাটক ইকবাল সাহেবকে নিয়ে একটি আবেগীয় ফেসবুক পোস্ট দেন। আমি সিউর এই পোস্ট দেখে খান সাহেব খুশি হয়ে তেলজুল ইসলামকে টি-20-তে ফিরিয়ে আনবে কুত্তামার খাওয়ার জন্য। খান সাহেব বিসিবির সভাপতি হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন রিয়াসাত আজিম ওরফে আজিমপুর কবরস্থান। গুঞ্জন উঠেছে বিসিবির মিডিয়া ম্যানেজার হচ্ছেন রিয়াসাত আজিম। জানি না এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে আশা করা যায় বিসিবি ক্রিকেট বোর্ড একদিন ইউটিউব প্ল্যাটফর্মে রূপান্তর হবে। একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এদের কারো সম্পর্ক ভালো ছিল না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বলে প্লেয়াররা টাকা পায়নি, বিদেশের মাটিতে পিকনিক খেলতে পারেনি, বউয়ের জন্য শপিং করতে পারেনি, এজন্য তাদের মন খারাপ। যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ অংশগ্রহণ করেনি সেজন্য মেও মেও শোয়েব স্পন্সর পায়নি। ইউটিউবারদের বিসিবিতে প্রবেশ নিষেধ করাতে রিয়াসাত আজিমের চুলের শর্ট সার্কিট হয়েছিল, যে কারণে সে আমিনুল ইসলাম বুলবুলকে সইতে পারত না। সত্যি কথা বলতে আমিনুল ইসলাম সবচেয়ে বড় ভুলটা করেছে বাংলাদেশে এসে কাউকে তেল না মেরে সৎভাবে কাজ করতে গিয়ে। উনি মূলত টাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো ভেঙে সেটিকে সারা দেশে সরিয়ে দিতে চেয়েছিলেন। তার চিন্তা ছিল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিভাবান খেলোয়াড় যেন স্থানীয় পর্যায়ে সুযোগ পায়।